টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার পঞ্চম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে 4টে সেটের বাংলা প্রশ্ন এবং উত্তর হয়ে গেছে। এটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন হতে চলেছে। তোমাদের এর আগে ইতিহাস, ভূগোল এবং পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়েছি, সেটা তোমরা অনেকে পছন্দ করেছো এবং কমেন্টে বলেছিল বাংলারও চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমাদের চাই। তার জন্য এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা তোমাদের নেওয়া হয়েছে। এখানে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে, অর্থাৎ ছন্দে শুধু কান রাখো কবিতা, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, একুশের কবিতা, একুশের তাৎপর্য, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, তারপরে কুতুব মিনারের কথা, মাকু এবং ব্যাকরণ যে পার্টটা আছে তার সাজেশন প্রশ্ন উত্তর একটা ভিডিওর মধ্যে তোমাদের জন্য এনেছি। তোমাদের এর আগে অল সাবজেক্টের প্রশ্ন উত্তর দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এবার থেকে চালু হচ্ছে হোলিস্টিক কার্ড, অর্থাৎ পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। এই পরীক্ষাটি তোমাদের 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তো দেখো, তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ছন্দে শুধু কান রাখো কবিতা, লিখেছেন অজিত দত্ত। এই কবিতাটা আমি প্রশ্ন উত্তর, যেটা হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আমি তোমাদের করিয়েছি, সেটাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্ক। দেখো, প্রথম যে প্রশ্ন আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ, প্রশ্নের মান আছে 1। এইখানে যেখানে স্টার আছে দেখবে সেগুলো ইম্পর্টেন্ট খুব প্রশ্ন, এবং ডবল স্টার যেগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। 1.1 জলের ছন্দে তাল মিলিয়ে পাড়ি দেয় মোটর, রেলগাড়ি, নৌকা নাকি স্টিমার? উত্তর হচ্ছে নৌকা। তারপরটা 1.2 মনের মাঝে জমবে মজা, জীবন হবে কি হবে? পদ্যময় হবে। এবার দেখো 2 দাগের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মান হচ্ছে 1। 2.1 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘোর রাতে কিসের শব্দ শোনা যায়? উত্তর লিখবে ঘোর রাতে ঝিঝির ডাক শোনা যায়। 2.2 দেখো, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? উত্তর লিখবে প্রকৃতির ছন্দকে হৃদয়ে উপলব্ধি করলে পদ্য লেখা সহজ হবে। এবার দেখো 3 দাগের প্রশ্ন, তথ্যমূলক প্রশ্ন, প্রশ্নের মান 2। মন্দ কথায় মন দিও না, মন্দ কথায় প্রতি কবি কিরূপ মনোভাব ব্যক্ত করেছেন? 3.2 দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3.2 ছন্দ শোনা যায় না কো, তখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না। আচ্ছা, এর উত্তরগুলো তোমরা এমনি বইয়ে পেয়ে যাবে, যদি না পাও সেটা কমেন্টে জানাবে, আমি এর উত্তরগুলো দিয়ে দেবো। রচনাধর্মী প্রশ্ন দেখো, প্রশ্নের মান 5। ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে কোনগুলো রচনাধর্মী প্রশ্ন তোমরা পড়ে যাবে। দেখো 4.1 দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ছন্দে শুধু কান রাখো কবিতা অনুযায়ী ছন্দে কান রাখলে জীবনে কি লাভ হতে পারে তা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো পরবর্তী যেটা আছে পাঠ্যাংশের ব্যাকরণ। পাঠ্যাংশের ব্যাকরণে যেটা রয়েছে, নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে ও তাদের উৎস নির্ণয় করো। এর প্রশ্নের মান 1। চাকা কোন মূল শব্দ থেকে এসছে? চাকা এসছে চক্র থেকে। তারপরে চ কয় হসন ক থেকে চয়াকার ক, চাক থেকে চয়াকার কয়াকার চাকা। ঠিক আছে। আর উৎস এটা হচ্ছে তদ্ভব শব্দ। কি বললাম? চাকা এসছে কোথা থেকে? চক্র। চক্রর পরে লিখবে চ কয় হসন ক, হ্যাঁ, সেখান থেকে হয়েছে চয়াকার ক চাক, সেখান থেকে হয়েছে চাকা। এটা হচ্ছে তদ্ভব শব্দ। তারপরে দেখো রেলগাড়ি, খুবই ইম্পর্টেন্ট রেলগাড়িটা। রেলগাড়ি, রেল হচ্ছে বিদেশি শব্দ আর গাড়ি হচ্ছে তদ্ভব শব্দ, এটা একটা মিশ্র শব্দ। তারপরে হচ্ছে দুপুর। দুপুর এসছে কোথা থেকে? দুপুর এসছে দ্বীপ্রহর থেকে, সেখান থেকে হয়েছে দুপোহর, দয়হস্যু প হ র, সেখান থেকে হয়েছে দয়হস্যু প র দুপর, সেখান থেকে হয়েছে দয়হস্যু পয়স্যু র দুপুর। এটা একটা তদ্ভব শব্দ। তারপরে আছে দেখো রাত্রি। রাত্রি এসছে রাত্রির থেকে, রয়াকার তয় তয় হস্যি র, রাত্রির থেকে এসছে, এটা অর্ধ তৎসম শব্দ। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো তোমাদের ছন্দে শুধু কান রাখো কবিতার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করালাম, শুধু এইগুলোই যে করে যাবে তা নয়, এগুলো ইম্পর্টেন্ট বললাম। আগে তোমরা বইটা পড়বে, তারপরে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। এছাড়াও তোমাদের যে এর আগে সেটগুলো পড়িয়েছি সেই সেটগুলো ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ, তবেই কিন্তু এই চ্যাপ্টারের সাজেশনটা করো। শুধু চ্যাপ্টারের সাজেশন করে চলে গেলে এবং পরীক্ষা 100% কমন পেয়ে গেলে সেটার আশা কিন্তু করো না। আগে তোমরা বইটা পড়ো, তারপরে চ্যাপ্টারের যে সাজেশন সেগুলো দেখো। পাগলা গণেশ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, সেখান থেকে তোমরা কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে নাও। এমসিকিউ দেখো, পাগলা গণেশ একটি বিজ্ঞান বিষয়ের গল্প নাকি কল্প বিজ্ঞান বিষয়ের গল্প
নাকি রূপকথা বিষয়ক গল্প, নাকি হাস্য কৌতুক বিষয়ক গল্প? উত্তর হচ্ছে কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। 1.2টা খুব ইম্পর্টেন্ট দেখো। গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল কত সালে? 3439 সালে। 3439 সালে। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, পাগলা গণেশের বয়স কত? উত্তর হচ্ছে 200 বছর। ইম্পর্টেন্ট প্রশ্ন খুব। 2.2 কোন কোন গ্রহ উপগ্রহে মানুষ ল্যাবরেটরি আবিষ্কার করেছে? উত্তর লিখবে চাঁদ, মঙ্গল, শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি আবিষ্কার করেছে। ল্যাবরেটরি। তারপর দেখো 3 নম্বর তথ্যমূলক যে প্রশ্ন, প্রশ্নের মান 2, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3.1 কি বলেছে দেখো, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশকে কাদের মুখশ্রী ভুলে যাওয়ার কথা বলা হয়েছে? 1+1। 3.2 দেখো, এটাও ইম্পর্টেন্ট, পৃথিবী যে উচ্ছন্নে গেল, কে কাকে এই কথা বলেছেন? এটা 1+1, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রশ্নের মান আছে 5। 4.1 খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি, বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল দেখো। 4.2টাও খুব ইম্পর্টেন্ট, পাগলা গণেশ গল্প অনুসারে গণেশের চরিত্র রচনা করো। এই চরিত্র রচনা করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবার দেখো পাঠ্যাংশের ব্যাকরণ তোমাদের কি কি আছে দেখো। নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসছে ও তাদের উৎস নির্ণয় করো। প্রশ্নের মান হচ্ছে 1। বছর, বছর এসছে বৎসর থেকে। বৎসর থেকে এসছে ব খণ্ডের ত দন্তস্বর বৎসর। বৎসর থেকে এসছে বছর, এটা হচ্ছে তদ্ভব শব্দ। তারপরে কলেজ, কলেজ হচ্ছে বিদেশি শব্দ। কলেজটা কি শব্দ? কলেজ হচ্ছে বিদেশি শব্দ এবং তা হচ্ছে ইংরেজি শব্দ। তারপরে দেখো এখানে কি আছে, অর্য থেকে আজ, তার আগে কি হবে? তাই তো, কোথা থেকে অর্যটা এসছে? অদ্য, অদয়ে ফলা অদ্য, অদ্য থেকে অর্য, তারপরে আজ। কি বললাম? অদয়ে ফলা অদ্য, অদ্য থেকে অর্য, তারপরে আজ। ঠিক আছে, এটা হচ্ছে তৎসম শব্দ। তারপরে এখানে কি হবে দেখো, এখানে হবে গয়াকার তয়ে ফলা গাত্র, গাত্র থেকে গা, আ থেকে গা, এটা হচ্ছে তৎসম শব্দ। তাহলে তার উৎসগুলো তোমাদের জেনে ফেললে। তাহলে এটা হলো আমাদের পাগলা গণেশের ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেগুলো করালাম। এবার আমরা চলে আসবো বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা। প্রথম যে প্রশ্ন আছে দেখো, বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি সার্থক কি? সনেট, গদ্য কবিতা, গীতি কবিতা, নাকি শোকগাথা? উত্তর হচ্ছে গীতি কবিতা। 1.2 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেহ দাসে সুবর্দে, সুবর্দে শব্দের অর্থ? উত্তর হবে যিনি বরদান করেন। এবার 2-এর দাগে যে প্রশ্নগুলো দেখো, মাই নেটিভ ল্যান্ড, গুড নাইট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পংক্তিটি কার লেখা কবিতা থেকে গৃহীত? উত্তর লিখবে বাইরনের লেখা। 2.2 এ মিনতি করি পদে, কবি কার কাছে কি প্রার্থনা করেছেন? উত্তর লিখবে বাংলা মায়ের কাছে তিনি প্রার্থনা করেছেন যে তিনি যেন তাকে মনে রাখেন। তারপরে দেখো 2.3 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লাল বর্ণের পদ্মকে কি বলে? লাল বর্ণের পদ্মকে কি বলা হয়? কোকোনদ। ঠিক আছে, নেক্সট দেখো 3 দাগের প্রশ্ন, তথ্যমূলক প্রশ্ন, প্রশ্নের মান হচ্ছে 2। 3.1 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই ধন্য নরকুলে, কোন মানুষ নরকুলে ধন্য হয়? 4 দাগের রচনার প্রশ্ন, প্রশ্নের মান 5। 4.1 দেখো, প্রবাসে দৈবের বসে, প্রবাস যাপনকালে কোন ঘটনা ঘটার প্রসঙ্গ এনেছেন কবি? ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার পাঠ্যাংশের ব্যাকরণ দেখে নাও। নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে তাদের উৎস নির্ণয় করো। প্রশ্নের মান 1। দেখো পরমাদ, পরমাদ এসছে কোথা থেকে? পরমাদ এসছে প্রমাদ থেকে, সেখান থেকে এসছে পরমাদ, এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। তাহলে তোমাদের বঙ্গভূমির প্রতি এই কবিতার যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি তোমাদের বলে দিলাম। এবার পরবর্তীতে আমি করাবো মাতৃভাষা কেদারনাথ সিং। আগেও বলেছি আবারও বলছি, আগে তোমরা বইগুলো পড়ো, তারপরে তোমাদের যে সেটগুলো এর আগে দিয়েছি সেই সেটগুলো ভালো করে প্র্যাকটিস করো। সেই সেটগুলো সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যে তারপরে তোমরা এই চ্যাপ্টারের সাজেশন তোমরা দেখে যাও পরীক্ষার আগে, তবেই কিন্তু তোমাদের পরীক্ষা সাফল্য নিশ্চিত হবে। ঠিক আছে, এবার আমরা মাতৃভাষা কেদারনাথ সিং এরটা চলে যাচ্ছি। মাতৃভাষা কেদারনাথ সিং এর লেখা, এখানে প্রথমে এমসিকিউ প্রশ্ন কি আছে, পিঁপড়ে যেভাবে ফিরে, কোথায় ফেরার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে গর্তে ফেরার কথা বলা হয়েছে। এবার দেখো 2 দাগের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাতৃভাষা কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তর হচ্ছে মল্লিকা সেনগুপ্ত। 2.2
বিমানবন্দরে একে একে কারা কিভাবে ফিরে আসে? উত্তর লিখবে, বিমানবন্দরে একে একে বায়ুযান লাল আকাশে ডানা মেলে ফিরে আসে। এবার তথ্যমূলক প্রশ্ন, প্রশ্ন মান 2, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কবির কখন জীব অসার হয় ও আত্মা দুঃখ পায়? 1+1 আছে এখানে। তারপরে দেখো 4 নম্বর রচনার প্রশ্ন, প্রশ্ন মান 5, 4.1 মাতৃভাষা কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু 4.1-টা। ঠিক আছে, এবার আমরা চলে আসব পরের যেটা আছে 21-এর কবিতা আশরাফ সিদ্দিকীর লেখা। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ। প্রশ্নের মান আছে 1। প্রথম প্রশ্ন দেখো, বিন্নি ধানের মাঠে শোনা যায় পাখির কলতান, নাকি গুলির আওয়াজ, নাকি বজ্রপাতের আওয়াজ, নাকি ছড়ার ছন্দ? উত্তর হচ্ছে গুলির আওয়াজ। 1.2 ইতিহাস থমকে দাঁড়িয়ে কি করলো? মুখ ফিরিয়ে নিল, পিছু হটলো, লিখে নিল সব, নাকি মুছে দিল সব? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে লিখে নিল সব। এবার দেখো অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন, প্রশ্নের মানে 1, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2.1 21-এর কবিতায় 21 বলতে কি বোঝানো হয়েছে? 21-এর কবিতায় 21 বলতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝানো হয়েছে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি। 2.2 মা কোথায় এসে দাঁড়িয়েছেন? উত্তর লিখবে, মা মিছিলে এসে দাঁড়িয়েছেন মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য। এবার দেখো তথ্যমূলক যে প্রশ্ন, অর্থাৎ প্রশ্নের মান 2 করে আছে। 3.1 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ? কবিতাটি তার লেখা কোন বইতে আছে? তারপর দেখো 3.2 এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই শোকে কালবৈশাখী ঝড় উঠলো আকাশে, ব্যাখ্যা করো। ঠিক আছে, আচ্ছা এই যে প্রশ্নগুলো করাচ্ছে এগুলো যে পার্টিকুলার কোনো একটা বিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট সেরকম নয়, এগুলো সব বিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু আবারও বলছি যে আগে বই পড়ো, তারপরে যে সেটগুলো করিয়েছি সেই সেটগুলো প্র্যাকটিস করো, তারপরে তোমরা এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনে যাও। এবার দেখো 4-এর দাগের যে প্রশ্ন, নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে ও তাদের উৎস নির্ণয় করো। প্রশ্নের মানে 1, প্রথমে কি আছে? প্রথমে আছে মন্ত্র। মন্ত্র হচ্ছে একটা তৎসম শব্দ। মাঠ, মাঠ হচ্ছে একটা তৎসম শব্দ। আকাশ, আকাশও একটা তৎসম শব্দ। এবার চলে আসছি আমরা 21-এর তাৎপর্য। প্রথম যে প্রশ্ন আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মানে 1 আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়। অপশন কি আছে? 21শে জানুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে মার্চ, 21শে এপ্রিল। উত্তর হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এবার দেখো ব্যাখ্যামূলক প্রশ্ন, প্রশ্নের মান 3। 2.1 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই ব্যক্তির ব্যক্তি হয়ে উঠতেই চাই ভাষা, এই কথাটির তাৎপর্য লেখো। আর রচনার প্রশ্ন কি আছে? প্রশ্নের মান 5 কি আছে? 3.1 কি আছে? তাই তারাও তাদের স্মৃতি চিরস্মরণীয়, লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? তারা বলতে কাদের কথা বলা হয়েছে? আর তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন? এবার পরবর্তী যেটা আছে তোমাদের আত্মকথা, রামকিঙ্কর বেইজের লেখা, সেখানে আমরা চলে আসছি। প্রথমে এমসিকিউ যে প্রশ্ন দেখো 1.1 কি আছে? রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল ছিল বাড়ির পাশের কামারপাড়া, কুমোরপাড়া, পটুয়াপাড়া, ধোপাপাড়া। উত্তর হচ্ছে কুমোরপাড়া। নেক্সট প্রশ্ন, পোর্ট্রেট শব্দটির অর্থ কি? প্রতিকৃতি। প্রতিকৃতি হচ্ছে সঠিক উত্তর। 2-এর দাগের প্রশ্ন দেখো কি আছে? প্রতি প্রশ্নের মান 1 কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়? উত্তর লিখবে, শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়। তারপরে দেখো প্রবাসী কি? প্রবাসীর অ্যালবামের মাধ্যমে রামকিঙ্কর কার ছবি দেখেছিলেন? উত্তর লিখবে, প্রবাসী হচ্ছে একটা পত্রিকা, আর প্রবাসীর অ্যালবামের মাধ্যমে রামকিঙ্কর নন্দলাল বসু ছবি দেখেছিলেন। এবার দেখো ব্যাখ্যামূলক প্রশ্ন, প্রশ্নের মান 3 এই সাদামাটা সুরটাই আমাকে ভীষণভাবে টানে, কাকে কেন এই সুর টানে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 4.1 শান্তিনিকেতনের প্রথম অয়েল পেন্টিং করার অভিজ্ঞতা লেখকের কেমন ছিল তা আলোচনা করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা এছাড়াও আত্মকথা থেকে তোমাদের একটা প্রশ্ন আছে যে প্রথম আঁকার সামগ্রী কি ছিল? সেই ভূষকালি, সেই যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে যাবে। আমি তোমাদের সেট যেগুলো করিয়েছি সেই সেটে একাধিকবার কিন্তু ওই প্রশ্নটা আমি দিয়েছি, তার জন্য ভালো করে আগে ওই সেটগুলো দেখে নিও। ঠিক আছে, ওই প্রশ্নটা কিন্তু অনেক বিদ্যালয়ে আসতে চলেছে। তারপরে দেখো পাঠ্যাংশের ব্যাকরণ, নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে ও তাদের উৎস নির্ণয় করো। প্রশ্নের মান হচ্ছে 1
তো মৃত্তিকা, মৃত্তিকা এসছে মিত্তি আ, এখান থেকে মহেহর্ষি তয় তয় হর্ষি আ, এখান থেকে এসছে মৃত্তিকা। এটা হচ্ছে প্রাকৃত শব্দ। কার্য, কার্য কোথা থেকে এসছে? কার্য এসছে কর্য থেকে, ক বর্গীর জয় বর্গীর জয়, কর্য থেকে এসছে। এটা হচ্ছে একটা প্রাকৃত শব্দ। ঠিক আছে, তাহলে আমাদের আত্মলেখা যেটা আছে, আত্মলেখার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেষ হলো। এবার আমরা পরবর্তী চলে যাবো আঁকা লেখা, মৃদু দাশগুপ্তের লেখা। প্রথমে এমসিকিউ যে প্রশ্নগুলো আছে দেখো, 3টি ড্যাশ ঝগড়া থামায় অবাক তাকায় চড়ুই পাখি, শূন্যস্থানে বসবে কাঠবিড়ালি নাকি কাক নাকি শালিক নাকি কাকাতুয়া? উত্তর হচ্ছে শালিক। তারপর দেখো, গর্ত থেকে পিট পিট করে কে চেয়ে দেখে, ইঁদুর নাকি সাপ নাকি নেউল নাকি ব্যাঙ? উত্তর হচ্ছে ইঁদুর। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মান হচ্ছে 2.1, কারা কোথায় অ আ লিখছে? তো দেখো এই 2.1-এর যে প্রশ্ন, কোথায় কারা লিখছে? প্রথমে 10 জনাকে লিখছে, কোথায় লিখছে? বকুল গাছে লিখছে। পরের প্রশ্ন, মাছরাঙা পাখি কি ধার দিতে যায়? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। মাছরাঙা পাখি তার নীল রংটি ধার দিতে যায়। তথ্যমূলক প্রশ্ন, প্রশ্নের মান 2, রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, কবির এমন বক্তব্যের কারণ কি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের দেখো পাঠ্যাংশের ব্যাকরণে কি আছে, শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে তাদের উৎস নির্ণয় করো। প্রথমটা আছে মৎস্য, মৎস্য হচ্ছে তৎসম শব্দ, আর হাওয়া, হাওয়া হচ্ছে বিদেশি আরবি শব্দ। ঠিক আছে, তাহলে আমাদের আঁকা লেখা শেষ হলো। এবার চলে আসবো আমরা খোকনের প্রথম ছবি, বনফুলের লেখা। আচ্ছা, বনফুল কার ছদ্মনাম? যে তোমরা জানো কমেন্ট লিখে অবশ্যই জানাবে। প্রথমে এমসিকিউ প্রশ্ন, প্রশ্নের মান 1, খোকনের বাবার চিত্রকর বন্ধু থাকেন কলকাতা শহরে, লখনৌ শহরে, এলাহাবাদ শহরে নাকি কানপুর শহরে? উত্তর হচ্ছে লখনৌ শহরে। 1.2, নিজের প্রথম সৃষ্টির দিকে চেয়ে থাকে খোকন, অবাক হয়ে রইল। ঠিক আছে, তারপরে দেখো 2-এর দাগের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মান হচ্ছে 2.1, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, খোকন কোন ক্লাসে পড়ে? উত্তর লিখবে খোকন ক্লাস 10-এ পড়ে। 2.2, খোকনের ড্রয়িং এর মাস্টারমশাই খোকনকে কি পরামর্শ দিয়েছিলেন? উত্তর লিখবে খোকনের ড্রয়িং এর মাস্টারমশাই খোকনকে প্রকৃতি থেকে ছবি আঁকতে পরামর্শ দিয়েছিলেন। তারপর দেখো 2 যেগুলো মান আছে, 3-এর দাগের প্রশ্ন, 3.1, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমার নিজের আঁকা ছবি কই? এ কথা কে এবং কাকে বলেছিলেন? ঠিক আছে, এটা আছে 1+1 আছে। নেক্সট দেখো 3.2, এগুলো সব নকল করা ছবি। নকল করা ছবি বলতে লেখক কি বুঝিয়েছেন? 3.2টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো রচনাধর্মী প্রশ্নে কি আছে, প্রশ্নের মান 5, সূর্যের দীপ্তি তো ছবিতে ফোটেনি, খোকনের কেন মনে হয়েছিল সূর্যের দীপ্তি ছবিতে ফোটেনি? এর থেকে খোকনের কি ধারণা হয়েছিল? এটা 2+3 আছে। ঠিক আছে, তাহলে খোকনের প্রথম ছবি আমাদের হয়ে গেল। এবার আসছি পরবর্তী যেটা আছে কুতুব মিনারের কথা, সৈয়দ মুস্তাফা আলীর লেখা। প্রথমে এমসিকিউ প্রশ্ন, প্রশ্নের মানে 1, সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রেখেছে তারের জালি, পাথরের জালি, বাঁশীয় কোণ নাকি চক্র? উত্তর হচ্ছে বাঁশীয় কোণ। 1.2, কুতুবের যাবতীয় কারুকার্য করেছেন হিন্দুরা, মুসলমানরা, বৌদ্ধরা নাকি খ্রিস্টানরা? উত্তর হচ্ছে হিন্দুরা। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মানে 1, কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম মিনারে কি ছিল তা জানার উপায় নেই কেন? কারণ সেটা বজ্রাঘাতে ভেঙে গিয়েছিল। 2.2, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, কুতুব মিনারের পঞ্চম তলটি কে সংস্কার করেন? উত্তর লিখবে ফিরোজ তুগলক। 2.3, কুতুব মিনারের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। এবার দেখো প্রশ্নের মান 2 আছে, তথ্যমূলক প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মিনারেট বা মিনারগেট কি? বারবার অনেক বিদ্যালয়ে আসে। মিনারের সঙ্গে পার্থক্য কোথায়? 1+1। 3.2, তাজমহলের শিল্পী তাজের মিনারকে নিরলঙ্কার গড়েছেন কেন? তারপর দেখো 3.3, এ সাহস কেউ দেখায়নি, কোন সাহস কেউ দেখাননি? পরের প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন, প্রশ্নের মান আছে 5 করে। 4.1 দেখো, যে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার, কুতুব মিনারকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার বলা হয়েছে কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো আমাদের কুতুব মিনারের কথা শেষ হলো। এবার আসছি মাকুতে লীলা মজুমদারের লেখা। তো প্রথমে যে প্রশ্ন আছে দেখো 1.1, সোনাটিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? উত্তর লিখবে প্যাঁ প্যাঁ পুতুল কেনার জন্য সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল। 1.2, আম্মা কে ছিলেন?
উত্তর লিখবে সোনা ও টিয়ার বাপির ছোটবেলার ধাইমা হচ্ছে আম্মা। 1.3 সংকে উত্তর লিখবে লাল ও নীল পোশাক পরা সার্কাস দলের অভিনেতা হচ্ছে সং। মাকু কি? 1.4 যেটা আছে উত্তর লিখবে মাকু হলো তার, চকমকি পাথর, টিন, রবার, স্প্রিং ও প্লাস্টিকের তৈরি এক কলের মানুষ। সে মানুষের মতো সব কাজ করতে পারে। এবার দেখো প্রশ্নের মান 2 আছে, 2-এর দ্বারের প্রশ্ন। প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কালিয়ার বন কোথায়? কে বাঁশি বাজিয়ে জাদুর রাজকন্যাকে দেখালো? 2.2 তাই আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি। কারা তাকে খুঁজে বেড়াচ্ছে? এবার দেখো তোমাদের যে ব্যাকরণ পার্ট আছে বাংলা ভাষার শব্দ, সেখান থেকে দেখো প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখো 1.1 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জাহাজ ঘাট এই সংকর শব্দটির উৎস কি আছে? আরবি প্লাস তৎসম, নাকি আরবি প্লাস তদ্ভব, নাকি আরবি প্লাস দেশি, নাকি আরবি প্লাস অর্ধ তৎসম? তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ক, আরবি প্লাস তৎসম। নেক্সট দেখো 1.2 একটি খণ্ডিত শব্দের উদাহরণ হলো কি কি আছে অপশন? বাইক, টিভি, গ্যাঁজানো আর ঠিকানা। তো 1.2 এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বাইক। এটা হচ্ছে খণ্ডিত শব্দ। এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2। রূপান্তরিত তদ্ভব শব্দ কি? মুন্ডমাল শব্দ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শব্দের এইরূপ নামকরণ কে করেছেন? এই মুন্ডমাল শব্দ কাকে বলে? এটা কিন্তু অনেক বিদ্যালয়ে আসতে চলেছে। আচ্ছা, তাহলে এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়ভিত্তিক সাজেশন। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর আগেও বলেছি আবারও বলছি, আগে তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তারপরে আমি এর আগে যে তোমাদের 5-6টা সেটের প্রশ্ন উত্তর দিয়েছি সেগুলো ভালো করে করো, তারপরে তোমরা এই অধ্যায়ভিত্তিক যে সাজেশন দিলাম সেটা করো। তবেই কিন্তু পরীক্ষায় 100% সফলতা তোমাদের নিশ্চিত হবে। আচ্ছা, তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে আমি একটা জিনিস দেব, সেটা হলো তোমাদের যে এর আগে 5 থেকে 6টা সেটের প্রশ্ন দিয়েছি সেই সেটটা প্লাস এই যে অধ্যায়ভিত্তিক যে আমি করালাম সেটা একসঙ্গে মার্জ করে একটা কম্বাইন ভিডিও করে দেবো। তাহলে সেই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে একটা ভিডিও দেখলেই তোমাদের সব গোটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রিপারেশনটা ভালোভাবে হয়ে যাবে। ঠিক আছে? আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্ট চাও সেটা কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। তাহলে পরীক্ষা আসতে যেহেতু তোমাদের হাতে বেশি সময় নেই, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।